ফেস্টিভ সিজন চলছে, তো সামনে দীপাবলি, তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম চলো দীপাবলি টাইপেরই কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি। দীপাবলি মানে দিওয়ালি মানে আমাদের একটা রুম ডেকোরেশন বা ঘর ফিটফাট করে রাখার একটা মানে তাগিদ থাকে, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে দীপাবলিরই কিছু আইটেম শেয়ার করা যেতে পারে। তো শেয়ার করব কি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে যে ক্যান্ডেল হোল্ডার বানিয়ে আমি ক্যান্ডেল সেখানে রেখে সেটাকে আমি সাজাতে পারি। তো ক্যান্ডেল হোল্ডারটা বানাবো একদম পুরো ইউনিক টাইপের কেন বলছি, তো তোমরা দেখলেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমি ইউনিক টাইপের বলছি। তো দীপাবলিতে আমরা সবাই মোমবাতি জ্বালিয়ে ঘর সুন্দর করে আলো করে সাজিয়ে রাখি, তো সেইটাই আমি ভাবলাম চলো একটা যদি ক্যান্ডেল হোল্ডার বানানো যায় তো কেমন হতে পারে, সেটাও তোমাদের কাছে আইডিয়াটা শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখে নাও, আশা করছি ভালো লাগবে। কি তোমরা কি ভাবছো ক্যান্ডেল হোল্ডার বানাবো, তো এটা আবার কি দেখাচ্ছি? হ্যাঁ অবশ্যই ক্যান্ডেল হোল্ডার বানাবো, তো কি যেটার উপর বেস করে আমি বানাবো সেটা তো আগে দেখাতেই হবে, তাই নয় কি? তো এটা তোমাদের দেখালাম একটা বাঁশের টুকরো, তো এই বাঁশের টুকরোটা আমাদের বাড়ির সামনে পড়েছিল, ব্যাস যেখানে যা পড়ে থাকে তুলে আনা কাজ, মানে যা করি আমি আর কি। তো যাই হোক এই বাঁশের টুকরোটাকে দিয়েই কাজে লাগাবো। বাঁশের টুকরোটা দিয়েই যা কেন জানি না মাথার মধ্যে এই আইডিয়াটাই আমার এলো, আর যেহেতু এখন দিওয়ালি ফেস্টিভ্যাল চলছে তো অবশ্যই এই আইডিয়াটা তো শেয়ার করতেই হবে। তো দেখো এই বাঁশের টুকরোটাকেই আমি পরিষ্কার করে নিলাম কাপড় দিয়ে, মানে ধুলো টুলো যাতে না লেগে থাকে সেই জন্য। তারপর আঠা দিয়ে পুরোটাকে আমি কভার করে দিলাম। কেন আঠা দিচ্ছি সেটাও তোমাদের বলবো, সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো আঠাটা দেওয়া হয়ে গেছে, মানে পুরোটা কভার করা হয়ে গেছে। তো এরপর যেটা করব, মানে এখানে আমি ওয়াল পুট্টি নিয়ে নিয়েছি। ওয়াল পুট্টিটাকে এখানে আমি দেখো একটা ক্লের মতো আকার ধারণ করে দিয়েছি, মানে ওয়াল পুট্টিটাকে এভাবে শক্ত করে মাখিয়ে নিয়েছি। তো এরপর যেটা আমি করব আর কি, প্রত্যেকটাই দেখো একটা ছোট ছোট মানে একই রকম মানে শেপ, মানে একটা বল নিয়ে নিয়েছি এরকমভাবে। তারপর আমি একটা শেপ দেব। তো শেপটা কি দেব সেটা তোমরা করব তার দেখতেই পাবে। তো এখানে শেপটা দেখো, এখানে আমি একটা পাপড়ির আকারে করে নিয়েছি। এরপর আমি যে এটা মানে থাকছে না, যেহেতু সাপোর্ট দেওয়া দরকার সেই জন্য এখানে আমি পেপারটাকে ফোল্ড করে নিয়েছি যাতে নিচের দিকে সাপোর্ট হয়ে থাকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো একটা হেল্পফুল ভিডিও চলে এসেছে তোমাদের সাথে, তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো মানে পাপড়িগুলো দেওয়ার পর মানে একটু বেশ মানে শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে পেপারগুলোকে খুলে দিলাম। এরপর যেটা করব, মানে এখানে একটা যে রাউন্ড মানে গোল করে দিয়ে দিলাম। কারণটা হচ্ছে এখানে যে পরে যে আমি পাপড়িগুলো অ্যাটাচ করছি সেটা যাতে নিচের দিকে মানে ঢলে না যায়, সেই জন্য ওটা একটা সাপোর্ট দেওয়া হলো। তো সেই সাপোর্ট দিয়ে পরে আমি এরকম ধরনের আবার মানে উপর দিকে আবার ছোট ওর থেকে এক সাইজ ছোট করে পাপড়ি দিয়ে আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো চলো এরকমভাবেই দেখো পুরোটাই প্রসেস আমি বানিয়ে নেব, আর তারপর আমি কালার করে দেব। তো এরকমভাবেই তোমরা এরকম ধরনের কোনো কিছু থাকলে, ফেলে দেওয়া জিনিসগুলো থাকলে এরকমভাবেই তোমরা কাজে লাগাতে পারো। তো এটা অন্য কিছুর উপরেও করা যেত, যেহেতু আমি এটা একটা বাঁশের টুকরোই হাতের কাছে পেলাম তো এটা দিয়েই বানিয়ে ফেললাম, ব্যাস। আবার
কি তোমাদের সাথে কিছু একটা মানে ওয়েস্টেড মেটেরিয়াল বা কোনো কিছু একটা নতুন আইডিয়া শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে। মানে নতুন একটা কিছু বানালে মানে নিজের এত স্যাটিসফ্যাকশান আসে যে এটা আমি বানিয়েছি, এত সুন্দর বানিয়েছি, এটা এইরকমভাবে বানানো যায়। জানি না কেন নিজের মধ্যেও একটা বেশ স্যাটিসফ্যাকশান লাগে। আর তোমাদের সাথে শেয়ার করে তো আরোই ভালো লাগে যে কিছু একটা তোমাদের সাথে নতুনত্ব শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, আশা করব তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি কিছু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটার মাধ্যমে, তো অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তোমাদের সেই সব বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটার পাশে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের কিছু হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো পরের কোনো ভিডিও নিয়ে।